আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো আজকে আবার কিছু বাজারের প্রয়োজন ছিল, মাছের দরকার ছিল। তো আমার ছেলের ক্লাস পরীক্ষা হয়েছে, ক্লাস পরীক্ষা শেষ হয়েছে আজকে। তো আমার হাজব্যান্ড বলল যে এখানে চলে আসো, এখান থেকে বাজার করে দিই। আপনাদের সাথে তো আমি আগেও শেয়ার করেছি যে আমার হাজব্যান্ডের অফিস এটার দোতলায়, মানে এই সুপার শপটার দোতলায় আমার হাজব্যান্ড জব করে, অ্যাকাউন্টসে বসে। আর আমার ছেলের মাদ্রাসা হচ্ছে এই শপটার পাশেই, মানে অল্প একটুই হেঁটেই আসা যায় এরকম। তো আমার হাজব্যান্ড বললো যে যেহেতু আমি আমার ছেলেকে নিতে এসেছি, ওর পরীক্ষা শেষ, তো বললো যে এইদিকে চলে আসো, এখান থেকে হচ্ছে বাজার করে দিব। মানে আমাদের কিছু জিনিস প্রয়োজন ছিল, যেমন সবজি, তারপরে হচ্ছে মাছের প্রয়োজন ছিল। তো এখান থেকে একেবারে আমার হাজব্যান্ড হচ্ছে কেটে কুটে আমাদেরকে রেডি করে নিয়ে দেয়। তো যেহেতু এখান থেকে আমি রিক্সা নিয়ে চলে যাব, আমার ছোট ছেলেও নিয়ে এসেছি ওকে, তো সেই জন্য বললো যে যেহেতু রিক্সায় করেই চলে যাবে, আসো একসাথে বাজার করে দেই। আপনাদের সাথে তো আমি আগেও শেয়ার করেছি এখানে যে আমি এসেছি, বা আমি যে এখান থেকে শপিং করতে পছন্দ করি, বা এখানে যে সব কিছু একসাথে পাওয়া যায়, বাচ্চাদের খেলনার থেকে শুরু করে মেয়েদের কসমেটিক আইটেম, ক্রোকারিস, তারপরে মুদি বাজার, কাঁচা বাজার, কনফেকশনারি আইটেম। তো আমার বাচ্চারা আসলে তো আমার মানে বড় বাচ্চাটার একদম মেইন ফোকাস থাকে হচ্ছে খেলনার সেকশনে, আর ছোটটা হচ্ছে যেখানে চিপস, জুস, খাবারের আইটেমগুলো হাবিজাবি ও ওখানে ঘুরঘুর করে। আমি হচ্ছে যেখানে কসমেটিক আইটেমগুলো পাওয়া যায় এবং ক্রোকারিজ আইটেম পাওয়া যায়, আমি হচ্ছে ওখানেই বেশি সময় কাটাই। আর এত সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায়, কি বলবো, এত সুন্দর সুন্দর কাটা ক্লিপ এখানে আছে। আবার দামটাও কিন্তু একদম কম নয়, এক একটা মিডিয়াম সাইজের কাটা ক্লিপ এগুলো প্রায় 100 টাকা করে, যদিও হচ্ছে এগুলো একটু ডিজাইন আছে বা সুন্দর। তো এখন আমার কিছুই নেওয়ার ইচ্ছা নেই এখান থেকে। আমার হাজব্যান্ড যদিও আমাকে বলছিল যে নাও এখান থেকে 2টা ক্লিপ নাও, কিন্তু আমি আর নেইনি, কারণ আসলে আমার যে কোনো জিনিসই অনেক দিন যায়। আমি যখন চুলের রাবার ব্যান্ড কিনি, আমার রাবার ব্যান্ডও হারায় না সহজে, তারপরে হচ্ছে আমার ক্লিপগুলোও কিন্তু সহজে ভাঙে না। তো বললাম যে থাক, এখন থাক, রোজার ঈদের সময় নিব ইনশাল্লাহ। আপনাদের সাথেও একটু শেয়ার করি, দেখেন এখানে কত সুন্দর সুন্দর জিনিস আছে। লিপস্টিক আর কাটা ক্লিপগুলো দেখতে দেখতে আমার চোখে হঠাৎ করে এই ছোট্ট কিউট একটা আয়না পড়ে গেল। এত সুন্দর ছিল, কিন্তু আসলে আমি আগেও এরকম কিনেছিলাম আয়না, তো আমার আসলে ব্যবহার করা হয় না। আমার ছেলেরা ভেঙে ফেলে, ওরা তো যেটা পায় সেটাকেই খেলনা বানিয়ে ফেলে। তো সেই জন্য আসলে আমি এখন কিছু কেনাও বন্ধ করে দিয়েছি, যে ছোটটা আর একটু বড় হোক। তো কথা বলতে বলতে এই যে আমি ক্রোকারিজ সেকশনে চলে আসলাম। এখানে আসলে তো আরও মাথা নষ্ট হয়ে যায়, এত ভালো ভালো সুন্দর সুন্দর ডিজাইনওয়ালা জিনিস আছে এখানে। এখানে আসলেও শুধু এটা কিনতে মন চায়, ওইটা কিনতে মন চায়। যদিও আমার ঘরে অনেক রকমের কাচের মেলামাইনের জিনিসপত্র আছে, থালা, বাটি, প্লেট, তারপরও দিন যত যায় আসলে নতুন নতুন ডিজাইন আসে, আর আরও তত বেশি কিনতে মন চায়। তো আমার জিনিসগুলো দেখে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল আপনাদের সাথেও একটু শেয়ার করি। আমরা বেশিরভাগ সময় এখান থেকে কেনাকাটা করার চেষ্টা করি, কারণ এখানে একসাথে অনেক ভ্যারাইটিস পাওয়া যায়, তারপর পাইকারি দামেও বিক্রি করে। আর সবচেয়ে বড় কথা যে একই ছাদের নিচে আমি একসাথে সব পাচ্ছি আমার ছেলের জন্য, খাতা, কলম, পেন্সিল। তো যাই হোক, এরপর আমি মাছের সেকশনে চলে আসলাম। আর এই বড় মাছটা আমি চিনছিলাম না, অন্যগুলো তো রুই, কাতলা এগুলো চেনা যায়। তো এই মাছটার নাম কি জিজ্ঞেস করলাম, আমাকে বললো, আমার হাজব্যান্ড বললো এটা মনে হয় ব্রিগেড মাছ। তো যদিও আমি জানি না এটা আসলে ব্রিগেড মাছ কিনা, আমার হাজব্যান্ড বললো যে তার মনে হচ্ছে। তো এখানে আরও অনেক মাছ আছে, ইলিশ, চিংড়ি, বিভিন্ন ধরনের মাছ আছে, পাবদা মাছ। আবার এদিকে দেখেন চালের বস্তা, আবার পাশে দিয়ে হচ্ছে সবজি। আর সবজি আসলে আমরা এখান থেকে একটু কমই কেনা হয়, কারণ এখন তো ভ্যানে করে করেই মোটামুটি বাড়িতেও নিয়ে আসে সবজিওয়ালারা। তারপরে একটা এই যে খোলা পোলাও চালের যেটা ভালো 1 নাম্বার যেটা, সেটা 1 কেজি নিয়ে নিলাম। তো এই খোলা চালটা ছিল 120 টাকা, আর প্যাকেট যেগুলো সেগুলো কিন্তু 170 টাকা করে। তো আমি খোলাটার মধ্যেই হচ্ছে একদম ভালো কোয়ালিটির যেটা চিনি গুঁড়া সুগন্ধিযুক্ত, সেটা আমি নিয়ে নিলাম 1 কেজি। তো আমাদের টুকিটাকি কেনা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমার হাজব্যান্ড আমাদেরকে রিক্সায় উঠিয়ে দিয়েছে। আর আপনাদেরকে একটু আমি দেখাচ্ছি যে আমি এখান দিয়ে যেতেই মানে অল্প একটু সামনেই হচ্ছে আমার ছেলের মাদ্রাসা।
আর আমার ছোট ছেলে তো মানে গাড়িতে উঠতে রিক্সাতে উঠতে কী যে পছন্দ করে, আর ওকে তো আমি এখন প্রায় সময়ই মাদ্রাসায় নিয়ে যাই বা বের হলে নিয়ে বের হই। তো আমি চাই ওর আস্তে আস্তে অভ্যাস হোক, মাদ্রাসায় বা স্কুলে তো দিতে হবে। তো এই যে দেখেন এই বিল্ডিংটা যে দেখা যাচ্ছে এটাই দারুল আকরাম দাখিল মাদ্রাসা, এটা হচ্ছে আমার ছেলের মাদ্রাসা, এটার 3 তলায় হচ্ছে ওর ক্লাস হয়, একদম কাছে অল্প একটুই। তো যাই হোক বাজার থেকে এসে আমি হচ্ছে মাছ টাছ ধুয়ে রেখে গিয়েছিলাম, আমার বাচ্চাকে ঘুম পাড়িয়েছি ছোটোটাকে, ও আবার 12টা 1টার দিকে একবার ঘুমায়, তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে তারপরে আমি হচ্ছে হলুদ মরিচ লবণ দিয়ে এভাবে মাছগুলো মাখিয়ে রাখছি। এভাবে রাখলে আমাদের রান্নার সময় সুবিধা হয়, যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে, সবসময় নামিয়ে ধুয়ে আবার হলুদ মরিচ মাখানোটা একটা ঝামেলা মনে হয়। তো সবসময় এরকমই করি, বক্সে করে 2 বক্সে আলাদা করে মাথা লেজ টেজ রেখে দিই, আরেকটাতে হচ্ছে পিস রাখি, কারণ মাথার লেজ দিয়েও কিন্তু এক এক সময় এক একটা তরকারি রান্না হয়, মানে পিসের প্রয়োজন হয় না। তো যখন যে বক্স প্রয়োজন হয় সেটাই নামাই। তো যাই হোক, আমার ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।